যখন গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় তখন তো আমাদের অ্যাসিডটা পাকস্থলী থেকে আমাদের মুখ গহ্বরে চলে আসে। এই সমস্যাটি আমাদের শ্বাসনালীকে কতটুকু প্রভাবিত করতে পারে? এক্স্যাক্টলি, শ্বাসনালীর কষ্ট নিয়ে যখন রুগীরা ডাক্তারের কাছে যায়, পালমোনোলজিস্টের কাছে যায়, কাশি হয়, গলা জ্বলে, গলা ফ্যাসফ্যাসে হয়ে যায়, এই সমস্যাগুলি লোকাল ফ্যারিংস, তারপরে লাংস, তারপরে ব্রঙ্কিউলস, এইসব রোগের অসুখ হওয়ার জন্য যদি হতে পারে। একইভাবে অ্যাসিড উল্টো দিকে উঠে, যেখানে অ্যাসিড থাকবার কথা নয় সেখান থেকে উল্টো দিকে উঠে যদি খাদ্যনালীর থেকে কিছুটা স্পিল করে রেসপিরেটরি ট্র্যাক্টে যায়, তাহলে ডেফিনেটলি পেশেন্টের অনেক কাশি হবে। এই কাশিটা অন্যান্য কাশির মতোই হয়, একটু তফাৎ হয়। ইউজুয়ালি ইট ইজ রিলেটেড উইথ ফুড, ইউজুয়ালি ইট ইজ রিলেটেড উইথ পোশ্চার। বলবে পেশেন্ট যদি শুয়ে থাকে তখন কাশিটা হয়, তার মানে শুলে যেমন অ্যাসিডটা উপরের দিকে ওঠার সম্ভাবনা থাকে তখনই তার কাশি হয়। তখন আমরা পরীক্ষা করে যখন ফুসফুস ভালো পাই, ফ্যারিংস ভালো পাই, ল্যারিংস ভালো পাই, ভোকাল কর্ড ভালো পাই, তখন আমরা বুঝি যে আসলে অ্যাসিডটা নিচের থেকে এসেই প্রবলেমটা করছে। আচ্ছা আচ্ছা। So gastroesophageal reflux is equally responsible for these upper respiratory symptoms like কাশি, শ্বাসকষ্ট, ইভেন নিউমোনিয়া পর্যন্ত করে ফেলতে পারে। আচ্ছা, যদি বেশি অ্যাসিড চলে যায় তখন তো পেশেন্টের ফুসফুসে ইনফ্লামেশন হবে, আর ফুসফুসে ইনফ্লামেশন মানেই তো নিউমোনিয়া।